হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার বিউটিফুল সোল ফ্যামিলি। গুড ইভিনিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, মন দিয়ে ইনার ওয়ার্ক করছেন। অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। আমার সোল সিস্টাররা জানতে চাইছিলেন, দিদি ভিডিও কেন আসছে না, দিদি ভিডিও দিন। মাই ডিয়ার সোল সিস্টার, আমাকেও পজ নিতে হয়, হিলিং করতে হয়, এনার্জি রিগেন করতে হয়। তাছাড়া যখন কোনো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়, আপনি যত বেশি সাইলেন্স থাকবেন, যত বেশি সলিটিউডে থাকবেন, ততই সেই এক্সপিরিয়েন্সকে বুঝতে আপনার সুবিধা হবে, আপনি সেই এক্সপিরিয়েন্সকে ভালোভাবে বুঝতে পারবেন। আজকে আপনাদের সাথে যে টপিক শেয়ার করব সেটা হচ্ছে রিলেটেড টু ওয়ার্দিনেস। তো আলোচনা শুরু করার আগে যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। তো আজকের টপিক হলো ওয়ার্দিনেস। বন্ধুরা, আমাদের মধ্যে যদি ওয়ার্দিনেস ব্লক থাকে, তাহলে আমরা কনস্ট্যান্টলি এমন রিলেশন অ্যাট্রাক্ট করি যারা কখনোই আমাদের কমিট করে না। কর্মক্ষেত্রেও আপনি দেখবেন যে আপনি রেসপেক্ট পাচ্ছেন না, আপনি অনার পাচ্ছেন না, অন্যরা কম কাজ করে অ্যাপ্রিসিয়েশন নিয়ে চলে যাচ্ছে, সেখানে প্রত্যেকবার আপনাকে বেশি করে কাজ করতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল ব্লকও দেখা যায়। তো এগুলো হলো সাইন যে কোথাও না কোথাও ওয়ার্দিনেস ব্লক রয়েছে। যেমন আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনি যদি বারবার আপনার পার্টনারের সাথে ফিজিক্যাল সেপারেশনকে এক্সপিরিয়েন্স করছেন, আপনি যদি আপনার পার্টনারের সাথে কোল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স করছেন, ফাইট হচ্ছে, কোনোভাবেই আপনার পার্টনার আপনার কাছে আসছে না, তখন স্বাভাবিকভাবেই আপনার নিজেকে আনওয়ার্দি ফিল হবে। আপনি ভাববেন, আমি হয়তো যোগ্য নয়, তাই আমার সাথে বারবার এরকম হয়, আমার মধ্যেই হয়তো কিছু কম আছে যার জন্য আমার পার্টনার আমার কাছে আসছে না। কিন্তু এটা সত্য নয়। হতে পারে আপনি শৈশবকালে খুব ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন, বা এমনভাবে আপনার ব্রট আপ হয়েছে যেখানে আপনি টক্সিক বিহেভিয়ার বা আপনি টক্সিক এনভায়রনমেন্টকে বেশিরভাগ সময়ই এক্সপিরিয়েন্স করেছেন, যে কারণে আপনার ইনার চাইল্ড উন্ডেড হয়ে গেছে। আপনাকে হয়তো বারবার অন্যের সাথে কম্পেয়ার করা হয়েছে, আপনাকে বারবার বলা হয়েছে তোর দ্বারা কিছুই হবে না, তোর মধ্যেই খামতি আছে, তোর মধ্যেই প্রবলেম আছে, যার জন্য আজকে আপনি নিজেকে আনওয়ার্দি ফিল করছেন। আপনাকে হয়তো আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কম্পেয়ার করা হয়েছে। আপনি যখন স্টাডি করতেন, আপনাকে হয়তো স্টাডি রিলেটেড, এডুকেশন রিলেটেড কম্প্যারিজনের শিকার হতে হয়েছে। আপনাকে হয়তো আপনার ট্যালেন্ট নিয়ে কম্প্যারিজনের শিকার হতে হয়েছে। আপনাকে হয়তো আপনার কমপ্লেক্সন নিয়ে কম্প্যারিজনের শিকার হতে হয়েছে। এটা তো আমাকে আমার অনেক সোল সিস্টার বলেন যে দিদি, আমার কমপ্লেক্সনের জন্য আমাকে অনেক কম্প্যারিজনের শিকার হতে হয়। আমার নিজের সাথেও এটা হয়েছে, সেজন্য আমার সোল সিস্টাররা যখন এটা বলেন আমি রিলেট করতে পারি। এই কয়েকদিন আগেই একজন সোল সিস্টার বলছিলেন যে দিদি, যখনই আমি নিজের জন্য কোনো ড্রেস পছন্দ করি পরবো বলে, তখন আমার ফ্যামিলির কোনো না কোনো মেম্বার বলবেই যে এটা তুমি পরো না, এটা তোমাকে মানাবে না। তো এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে হয়তো আপনিও গেছেন, যার জন্য আজকে আপনি নিজেকে আনওয়ার্দি ফিল করছেন। কিন্তু এটা সত্য নয়, কারণ পরমাত্মা আপনাকে সম্পূর্ণ যোগ্য রূপেই সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিভাও আলাদা আলাদা রয়েছে, আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বও আলাদা। আমরা সকলেই আলাদা, কিন্তু আমরা সকলেই ইউনিক। পরমাত্মার সৃষ্ট প্রত্যেকটা সৃষ্টি ইউনিক হয়, কিন্তু ফলস সোসাইটি বিলিভস, রুলস, যার দ্বারা আমাদের ফ্যামিলি মেম্বাররা প্রভাবিত, তারা সেই সমস্ত ফলস সোসাইটি বিলিভসকে, রুলসকে আমাদের উপর লাগু করে, যার ফলস্বরূপ আমরা নিজেদেরকে আনওয়ার্দি ফিল করি। আনওয়ার্দিনেস, এই যে আনওয়ার্দি ফিলিংস, এটাকে ফুলফিল করার জন্য অনেকে বাইরে থেকে প্রচেষ্টা করেন, এটা কিনবে সেটা কিনবে, শপিং করার একটা নর্মাল টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে। যখন এই আনওয়ার্দিনেস ফিলিংস ট্রিগার হবে, তখন কি হবে? তখন মনে হবে যে কিছু শপিং করি, কিছু ড্রেস কিনি,
এই ড্রেস কিনি, এই কসমেটিক্স কিনি বা আদার্স কিছু কিনি, এটা কিনলে আমার ভালো লাগবে। কিন্তু বাইরে থেকে আপনি যা কিছু করার চেষ্টা করেন না কেন, আপনি ওয়ার্দি ফিল করবেন না। আর বাইরে থেকে আপনি যত চেষ্টা করবেন ততই আপনি ড্রেন হবেন, আপনার এনার্জি লস হবে। হিলিং, ইনার হিলিং করতে হবে। ইনার ওয়ার্ল্ড যখন হিল হবে, আউটার ওয়ার্ল্ডে তার প্রভাব আমরা দেখতে পাবো। আমাদের মধ্যে ট্রমা থাকলে আমরা আনওয়ার্দি ফিল করি। সেটা ইনার চাইল্ড ট্রমা হতে পারে, পাস্টের কোনো রিলেশনশিপ থেকে পাওয়া ট্রমা হতে পারে। ম্যাক্সিমাম টাইমে আমাদের মধ্যে যদি ট্রমা থাকে তাহলে আমরা প্রজেক্ট করি সামনের ব্যক্তির প্রতি, যাকে আমরা পছন্দ করি বা যাকে আমরা মন থেকে চাই। নিজের সাথে তো কানেক্ট হই না, তাই অন্যের উপর প্রজেক্ট করতে থাকি। ওই আমার সব, ওই আমার ট্রু লাভ, ওর সমস্ত ইচ্ছা আমি পূরণ করব, ওকে সাহায্য করব। তো এখানে ওয়ার্দিনেস ব্লক রয়েছে, যার জন্য আপনি সেলফ লাভ করতে পারছেন না। সেই জন্য অন্যকে খুশি করে ওয়ার্দি ফিল করতে চাওয়া। যদি সামনের ব্যক্তির জন্য আপনি অনেক কিছু করছেন, তাহলে আপনার মধ্যে এই ব্লক আছে। সামনের ব্যক্তি আপনার টুইন ফ্লেম হোক বা না হোক, যার জন্য আপনি এত কিছু করছেন, এই যে এত কিছু করছেন, এটা জরুরি নয়। অনেক সময় সামনের ব্যক্তি টুইন ফ্লেম কিনা সেটা জানার জন্য অনেকে নিজের উপর প্রেশার ক্রিয়েট করেন। আপনি যদি নিজের হিলিংয়ের উপর কমিটেড থাকেন, স্বাভাবিকভাবেই আপনি আপনার ট্রু লাভ পর্যন্ত পৌঁছে যাবেন। সামনের ব্যক্তি যেই হোক না কেন, সে আপনার টুইন ফ্লেম হোক বা না হোক, যখন আপনি এই জার্নির প্রতি কমিটেড হন, আপনার নিজের হিলিংয়ের উপর কমিটেড হন, তখন আপনি আপনার ট্রু ডিভাইন পার্টনার পর্যন্ত পৌঁছাবেনই। আর যখন আপনি হিলিং চুজ করেন, তখন আপনি ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড হয়ে যান। এই জার্নিতে যদি আপনি কমিটেড থাকেন, হিলিং চুজ করেন, আপনার জন্য যে তৈরি, সে আপনার কাছে আসবেই। আর বাকিরা যাদেরকে টুইন ফ্লেম মনে হয়, তারা তো ক্যাটালিস্ট। আপনার যাত্রায় আপনাকে আগে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে এসেছে। আমার সোল সিস্টাররা বলেন যে দিদি, আমার পার্টনার আমার প্রতি লয়াল নয়। তো মাই ডিয়ার সোল সিস্টার, আপনি নিজের ট্রু সেলফের সাথে লয়াল নন, আপনি আপনার ট্রু সেলফের সাথে কানেক্টেড নন, তাই আপনার পার্টনারও আপনার সাথে লয়াল নন। নিজেকে নিজের ট্রু সেলফের সাথে লয়াল হতে হবে, আর এই জন্মেই হতে হবে। তা না হলে নেক্সট বার্থে ক্যারি ফরওয়ার্ড হবে এই একই ধরনের সিচুয়েশন। ঠিক আছে, এই জার্নিতে অনেক ট্রিগার আসছে। ট্রিগার আপনাকে আগে এগিয়ে যেতেই সাহায্য করবে। ট্রিগার যখন আসে, তখন আপনি বুঝতে পারেন আপনার কোথায় ব্লক আছে, তখন আপনার ওয়ার্ক করতে সুবিধা হয় নিজের উপর। ট্রিগারকে ভয় পাবেন না, ট্রিগার আপনাকে রাস্তা দেয়। যখন আপনি ট্রিগারের উপর কাজ করবেন, যদি সেই ব্যক্তি আপনার ট্রু ডিভাইন পার্টনার হয়, তাহলে সে আপনার সাথে আগে এগিয়ে যাবে এই যাত্রায়। আর যদি ট্রিগারের উপর কাজ করার পর সেই ব্যক্তির মধ্যে কোনো পরিবর্তন না আসে, তাহলে সেই ব্যক্তি আপনার থেকে দূরে যাওয়া শুরু করবে। তাহলে সে আপনার কার্মিক পার্টনারই ছিল। কিন্তু সে যদি কার্মিক পার্টনার হয়ও, আপনাকে জার্নিতে গিভ আপ করলে চলবে না, হিলিং বন্ধ করলে চলবে না। অ্যাসেনশন জার্নিতে আপনাকে আগে এগিয়ে যেতে হবে, কারণ আপনার ডিভাইন পার্টনারকে আপনি এই পথেই পাবেন। আপনি নিজের উপর ট্রাস্ট করুন, আপনি অনেক ওয়ার্দি। অন্যের জন্য আপনাকে স্পেশাল কিছু করতে হবে না। আপনি যদি হিলিং করছেন, নিজের মধ্যে যেটা ট্রিগার হচ্ছে, সেটা চাইল্ডহুড ট্রমা হতে পারে, চাইল্ডহুড অ্যাবিউজ হতে পারে, পাস্ট রিলেশনশিপ থেকে পাওয়া অ্যাবিউজ হতে পারে, ম্যানিপুলেশন হতে পারে। আপনি যখন এগুলি হিল করছেন, অটোমেটিক্যালি আপনি সোল লেভেলে অ্যাসেন্ড হচ্ছেন, আর আপনার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইন পার্টনারও অ্যাসেন্ড হচ্ছে। জরুরি নয় যে এই মুহূর্তে সে আপনার সঙ্গে আছে না অনেক দূরে আছে।
টুইন ফ্লেমের জন্য আপনাকে ওয়েট করার কোনো প্রয়োজন নেই, নাকি তাকে খোঁজার প্রয়োজন আছে, নাকি আদার্স থার্ড ডাইমেনশনাল রিলেশনশিপের সঙ্গে এই জার্নিকে কম্পেয়ার করার আছে। আপনাকে নিজের অথেন্টিক সেলফকে খোঁজার আছে। কারণ ফলস সোসাইটি বিলিভসের লেয়ার আপনার অথেন্টিক সেলফকে ঢাকা দিয়ে দিয়েছে। তো আপনি যত বেশি নিজের সাথে কানেক্ট হবেন, আপনার অথেন্টিক সেলফের সাথে কানেক্ট হবেন, আপনার যে ট্রু ডিভাইন পার্টনার সে আপনার দিকে অ্যাট্রাক্ট হয়ে আসবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে। নমস্কার।